भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षा मङ्गलाय तनोहरि। রীতিনা আমাকে প্রথম দেখে 2012 সালে, আবার দেখা 2024-এ। 12টা বছর অদ্ভুতভাবে এত কাছে থাকি, দেখা কিন্তু হয়নি। আবার আর সম্বন্ধ আসে, এবং আমি যখন একটা মানুষকে অ্যাসেস করি, আমি ছোট থেকে অবজারভেশন সাইকোলজি খুব ভালোবাসি। তো যখন একটা মানুষকে অবজার্ভ করি, আমি তার আইকিউ, এসকিউ এবং ইকিউ দেখি, মানে ইন্টেলিজেন্ট কোশেন্ট, ইমোশনাল কোশেন্ট এবং সোশ্যাল কোশেন্ট। অদ্ভুতভাবে রীতিনার মধ্যে এই তিনটে জিনিসই সমানভাবে বিরাজমান। মাঝে মাঝে মনে হয় যদি ঈশ্বর আমাকে রং তুলি দিয়ে বলতেন, বেটা যা চিলে আপনি জিন্দেগি আর বানালে আপনি লাইফ পার্টনার, তো আমি হয়তো এতটা পারফেক্ট পারতাম না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই তো জাস্ট ট্রেলার, পিকচার अभी मेरे बाकी है मेरे दोस्त। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। রীতিনা আমার কমপ্লিট অপোজিট প্যাকেজ। আমি কফি তো ও টি, আমি ফ্রাইড রাইস তো বিরিয়ানি, আমি যদি একটু সমুদ্রের শান্ত ভাব, রীতিনা আবার পাহাড়। আমরা একদম একে অপরের ডিফারেন্ট, কিন্তু এই আমার মনে হয়, তাই মনে হয় যে हम दोनों शायद एक दूसरे के लिए बने हैं लेकिन एक जैसे नहीं। রীতিনা আবার আমার ফ্যামিলিকেও খুব ভালোবেসে ফেলেছে। আমার রীতি একটা মনে হয়, রীতি আমার খুব ইচ্ছে ছিল যেন সে যেন টিম প্লেয়ার হয়। আমি ক্রিকেট খুব ভালোবাসি, তাই মনে হয় টিম ম্যান হওয়াটা খুব জরুরি। আমার এত বড় ফ্যামিলি, আমার বাবা, জেঠুরা, দাদা, দিদি, বৌদি, আমার বোন, তার সঙ্গে রীতিনাদের বন্ডিং খুব দরকার ছিল, এবং মনে হয় রীতিনা সেটাতে পারফেক্টভাবে নিজেকে আর খাপ খাইয়ে নিতে পেরেছে। এবং আমিও রীতিনার মা, বাবা, তার দায়িত্ববান ভাইয়ের সঙ্গে খুব একটা ভালো বন্ডিং স্ট্রাইক করেছি। আমি চাই এইভাবে রীতিনার জীবনের সমস্ত সাকসেস যেমন একটা নন স্ট্রাইকার এনজয় করে একটা ক্রিকেট ম্যাচে, আমি সেভাবে এনজয় করে যেতে চাই। এবং এই নতুন জার্নির জন্য আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যেন তিনি আমাকে আশীর্বাদ দেন, এবং আমি এভাবে রীতিনার সঙ্গে একটা সুন্দর জীবন আগে এগিয়ে নিয়ে যেতে পারি।
এবং বলতে পারি একদম সাকসেসফুলি 80 বছর বয়স অবধি যে জীবন কে সাথ ভি থে আর জীবন কে বাদ ভি रहेंगे। বধুয়াই সোনামালা দেব তোরে আয় বধুয়াই রূপা হীরা দেব তোরে আয় বধুয়াই বেনারসি জোড়া দেব আয় বধুয়াই আয় বধুয়াই। বধূরূপের কি জাদু কি মায়া নয়নে মিলিবে না এমন আর লাখো চয়নে। বধূরূপের কি জাদু কি মায়া নয়নে মিলিবে না এমন আর লাখো চয়নে। তোর কাজল ভরা আঁখি সাজে রাঙা ঠোঁটের হাসি সাজে গহনা সরম লাজে আয় বধুয়াই সোনামালা দেব তোরে আয় বধুয়াই রূপা হীরা দেব তোরে আয় বধুয়াই সোহাগ রঙে সাজিয়ে দেব আয় বধুয়াই আয় বধুয়াই আয় বধুয়াই। আমার সাথে শিল্পময়ের প্রথম যদি দেখা এমনি সাক্ষাৎ একার বলি তাহলে আমরা CC1-এ প্রথম দেখা করেছিলাম। ও মোটামুটি আমার জন্য 1 ঘন্টা আগের থেকে এসে চলে এসেছিল। আমি জানতাম না, ও অফিস কামাই করে পুরো রেডি হয়ে এসেছিল। তো তারপরে আমি যাই, তো আমরা মোটামুটি আমাদের প্ল্যান ছিল যে কিছু খাওয়ার, তো আমি ডমিনোজে খাই না, পিৎজা হাটে খাই না, আমরা খালি এক মল থেকে এক মল ঘুরে গেছি। আলটিমেটলি সেদিন কিছু একটা সেই আবার ঘুরে প্রথমে সেই ডমিনোজেই যাওয়া হয়েছে, কিছু খেয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। এরপর এভাবেই বাড়তে থাকে। তারপরে আমরা আবার অনেকবার দেখা করার পর আমরা বেশ তারপর দেখা করি লাস্টে আমরা ইকো পার্কের কাছে। ওইখান থেকে আমরা হেঁটেছিলাম একসাথে কথা বলতে বলতে মাদার ওয়্যাক্স মিউজিয়াম থেকে শুরু করে পুরোটাই।
আজকে ছেলের বিয়ে, খুবই খুশি এবং আনন্দের দিন, ছেলেকে ছোট থেকে বড় করা। তো আজকের দিনটা খুবই আনন্দের দিন, সবাই এসেছে, আত্মীয় স্বজনরা, ঘরের বৌমা, তো সবাইকে নিয়ে একটা খুবই মজার ব্যাপার। তো ও ছোটবেলা থেকে ব্যাট বল খেলতে এতটাই ভালোবাসে, ক্রিকেট খেলতে। ওর মাধ্যমিকে সচিন আর এইচএসে সৌরভ নিয়ে রচনা এসেছিল, তো বেরিয়ে বলছে তোমার ফাটাফাটি মনের ইয়েগুলো নিয়ে লিখেছে আর কি। তো ওটাই আজ বিয়েতে ওটাই মনে হচ্ছে নতুন জীবনে চলেছে ওদের, অনেক অনেক ওরা আর একটা মেম্বার বাড়লো আমাদের, আজ ঘরের বৌমা, সে ওদের খুব ভালো করে সবাইকে নিয়ে, স্পেশালি ওরা দুজনে সুখে শান্তিতে আনন্দে সুদীর্ঘ দাম্পত্য জীবন কাটায়। আমাদের গুরুদেব স্বামী স্বল্পানন্দ পরমহংসদেব, বাবা মনি, সকল বড়দের কাছে সবাই ওকে করুক, এটাই আমি চাইবো। খুব ভালো থাকুক ওরা, খুব ভালো থাকুক। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरे
বা ওর পরিবারের সবাইকে খুব ভালো লেগেছিল। বুঝলাম যে হ্যাঁ, সব ক্ষেত্রে ছেলে গেছিল মেয়ে দেখতে, তারও ভালো লেগেছে, ওরা দুজনে কথা বলেছে, মিট করেছে, সেটা ওরা দুজন দুজনকে বুঝেছে বা আমরাও বুঝেছি, আমাদের সাথেও কথা বলেছে, ওরা খুব ভালো লেগেছে মেয়েটিকে। ওর মা বাবা কথাবার্তা, ওর ভাই ওর থেকে অনেক ছোট, কিন্তু ভাইও এত ম্যাচিওর, এত সুন্দর কথাবার্তা। আমরা বুঝলাম যে হ্যাঁ, আর এখনকার মেয়েদের তো সবার ইয়েই লাগে যে এখনকার মেয়েরা যেরকম হয়েছে, আমাদের মনে হয়েছে বা আমার ছেলেও বলেছে যে মা একটু আলাদা রকম। অ্যাকচুয়ালি আমার ছেলেও এখনকার ছেলেদের সাথে ওর কোনোই মিল নেই। আমাদের ওটা একটা টেনশন ছিল যে এখন যেরকম ছেলে, হয়তো মেয়েরা এসে আগে বলবে না এরকম এটা সেরকম, কিন্তু এই মেয়েটি ঠিক সেই রকমই আমাদের মনে হয়েছে, বা ছেলেও বলেছে যে হ্যাঁ মা, আমার হতে পারে, তোমরা এগোতে পারো এরকমই, আমার যেমন আমরা সেরকমই, বা আমি যেমন আমার ছেলে, এখনকার ছেলেদের সাথে ওর মিল হয় না, মিল নেই, মানে আইটি সেক্টরে চাকরি করে, অন্য রকমের ইয়ে করে, কিন্তু এখনকার ছেলেদের যে ব্যাপারটা সেটা ওর মধ্যে আর রীতিনার মধ্যে আমরা সেটাই দেখেছি। যার জন্য আমরা নিজেদেরকে খুব ইয়ে মনে করছি যে হ্যাঁ, একটা আমরা সঠিক ইয়ের হাতে ওরা দুজন দুজনকে মিলিত করতে পারছি, বা দুজন দুজনে ওরা একসাথে সারা জীবন চলার একটা চলবে, এই ভাবনা ভেবেই আর কি আমাদের এগোনো হয়েছে। মেয়েটি সত্যি খুব ভালো মেয়ে, বা নিজে থেকেই ফোন করে খুব সুন্দর, মানে এখনো যখন ও আসেনি আমাদের দেখাশোনা, যখন আমরা হলাম সিদ্ধান্তে হলাম যে হ্যাঁ এর সাথেই আমরা হব, তারপর থেকে মেয়েটি খুব সুন্দর ফোন করে, সাবলীল ভাবে ফোন করে কথা বলে, যেন মনে হয় হ্যাঁ আমাদের কত দিনে, আমার মেয়েরও আর 4 মাস পরে মেয়েরও বিয়ে, তো মনের মধ্যে যা হয় সব বাবা মারই মেয়ের বিয়ে দেওয়ার পর একটা ভাবলেই কেমন একটা মনে হয় যে মেয়েটাকে পাঠাতে হবে অন্যের বিয়েতে। তো সেটা আমি এক মেয়েকে যেমন পাঠাবো, এই 13 ডিসেম্বর আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো তার আগেই আমার আর একটি মেয়ে চলে এলো, এটা ভেবে মানে আর মেয়ের ইয়েটা মনে হচ্ছে না যে বা এটা ঈশ্বরের কৃপা, যে সেই ইয়েটা ফিল করতে হবে না, মেয়েকে পাঠাচ্ছি, আর একটা মেয়ে এসে আমার ঘর ইয়ে করবে, এখন 2টো মেয়ে 2টো ছেলে হয়ে যাবে তখন আমার। যাই হোক, ওরা এটা ভেবেই ভালো লাগছে, ওরা ভালো থাকুক, আমি বারবার ওটাই ইয়ে করি যে ওরা ভালো থাকুক, সবাইকে নিয়ে ভালো থাকুক, ওরা দুজনে খুব ভালো থাকুক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস
মেঘলাম আমার আবছা ঘরের কোণ, চেয়ে রই তো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুরে ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। ও যখন প্রথম চাকরি পেলো বিটেক করার পর টিসিএসে, ত্রিবান্দ্রমের ট্রেনিং ছিল, তাকে সেখান থেকে একটু ট্রেনিং সেন্টারে বলা হয়েছে তুমি ইংরেজি ক্লাস করো। এটা ন্যাচারালি এটা একটা গর্বের বিষয়। আর মেমারির দিক দিয়ে ওই ত্রিবান্দ্রমেরই একটা ঘটনা ওই আমাকে বলেছিল, এবং আমি সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে ওকে বলা হয়েছিল দেখো ওদের মাত্র 3 মাসের না 1.5 মাসের কত ধরনের ট্রেনিং ছিল আমার জানি আমি বলতে পারছি না। তো কদিনের মাথায় ওদের টিচাররা বলেছিল যে আচ্ছা তোমরা বলতে পারবে, সব যে 100 জন ওদের ট্রেনিং এর ছিল, ট্রেনিং ছিল 100 জন, তোমরা কতজন আছো তোমরা, না 1 থেকে 100, রোল নাম্বার 1 থেকে 100 সবাই পর রোল নাম্বার ওয়াইজ নাম বলে দিতে পারবে। হ্যাঁ এটা বলা যায়, আমরা স্কুলেও দেখেছি সব ছেলেরা, আমি শিক্ষকতাও দেখেছি সব ছেলের নাম্বার জানতো, 1 থেকে 100 বলে দিতে পারতো, সেটা অনেকদিন পরে। কিন্তু ওই কম দিনের মাথায় যখন ওকে প্রফেসর জিজ্ঞেস করছেন যে 1 থেকে 100 সবাই নাম বলতে পারবে রোল নাম্বার ওয়াইজ, সবাই বলেছে, অনেকেই বলেছে হ্যাঁ পারবো, বলছে না 100 থেকে 1 বলতে পারবে। তো ও তখন ওই সেটা পেরেছিল। এটা খুব মানে এটা মজার ঘটনা বলে আমি আজকে বললাম আর কি। এরকম না, মানুষ খুব ভালোবাসে, মানুষের উপকার করব, সমাজের যদি কিছু করা যায়, বারবার ছোট থেকে একটা কথা, বাবা সোসাইটি যদি কিছু করা যায়, যা কিছু করবো সোসাইটিতে একটা অন্য কিছু করব, কথায় কথায় ইনোভেটিভ শব্দটা খুব ব্যবহার করো, বাবা এমন কিছু করো যেটা ইনোভেটিভ হয়, এমন কিছু করো যেটা মানুষের কাজে লাগে। এই ব্যাপারগুলো তো আছেই। ট্যালেন্ট আছে। এখন দেখি, ইদানিং দেখছি, আমি এখন দেখি মাঝে মাঝে আমরা তো আমাদের গানের বাড়ি, ও যখন মাঝে মাঝে গান করে বাথরুমে অথবা ও নিজের রুমে বসে, আমি খুব মন দিয়ে শুনে দেখি যে গানের গলাও আছে, সুরও আছে, লয় আছে, অথচ কোনদিন ওকে গান গাওয়াতে পারিনি। যথেষ্ট ভালো গান করে, ভালো ভালো মানে আমার মনে হয়েছে, কিন্তু আমি গাওয়াতে পারিনি। সেই দিন দেখলাম ক্রিকেটের ঝোঁকে ওরা একটা ওদের একটা ক্রিকেটের দল ফল আছে কলকাতায়, খেলাধুলো করে, তো সেইখানে ক্রিকেটের সম্পর্কে কিছু বলতে গিয়ে একটা ছোট্ট স্ক্রিপ্টের মতো করে অ্যাক্টিং করে ব্যাপারটা বলছে আর কি। তো তুইও তো অ্যাক্টিংও জানি, তো সেটাও সেদিন জেনেছি। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উঠছুড়ি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উঠছুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, উঠছুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, উঠছুড়ি তোর বিয়া লেগেছে। বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো।
জরিবোনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদি শোনালো মে তুই ভালো। সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মুখ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ ঠেকেছে, খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়া লেগেছে। ইতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ ঠেকেছে, খবর গেল গায়ে, ওর চুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুরি তোর বিয়া লেগেছে। আমার মেয়ে, আমি তো ওকে বুলটি বলে ডাকি, ওকে আমি বুলটি বলেই ছোট থেকেই ডাকি। আর ছোট থেকেই ওকে আমি মানে ওর বাবার পোস্টিং এ চাকরি, তো তো ওর বাবা এধার ওধার ঘুরে বেড়াতো, মানে অনেক জায়গায় পোস্টিং হয়েছে। এবার আমার মেয়েকে কিন্তু আমাকে একাই সামলাতে হবে, আমার মেয়ে ছোট থেকে এই যা আর কি। তারপর তো আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে মানে আমার খুব বাধ্য মেয়ে। সব থেকে বড় পয়েন্ট হলো ও আমার খুব বাধ্য মেয়ে। মানে যখনই যা বলেছি, হয়তো রেগে কোনো কথাটা আমার কথাটা ভালো লাগেনি, কিন্তু আমি করব না বলে যে সেটা করেনি তা নয়, আমি যেটা বলেছি সেটাই করেছি। যে ও কিভাবে বড় হয়ে গেল আমি আজও এখনো বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কি করে। ও যখন হয়েছিল তখন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আমি কাউকে বুঝাতে পারিনি যে আমার মেয়ে হয়েছে বলে কাঁদিনি। আমি কেঁদেছিলাম মেয়ে হয়েছে বলে, মানে আমার না, একদিন না একদিন ওকে অন্য কোথাও পাঠাতেই হবে। এই জন্য আমি ছোট থেকেই মেয়ে হয়েছে বলে আফসোস করতাম যে কেন আমার মেয়ে হলো, আমার ছেলে হলে তো আমাকে কারো কাছে পাঠিয়ে দিতে হতো না। আমরাও এসছি হয়তো, কিন্তু আমি জানি না, আমার এটা আলাদা অনুভূতি, আমি এটা মেনে নিতে আমার খুবই প্রবলেম হচ্ছে। বাড়ির ছাদ, নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোণে আগুন মাঝে লাভ। সাজলো বাড়ির ছাদ, নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোণে আগুন মাঝে লাভ। বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিড়িতে পাঠাল মিষ্টি লাগে তাই। ওর ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ওর ছুরি তোর বিয়ে হবে, সামনা তলায় বিয়ে হবে, ওর ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে। ওর ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ওর ছুরি তোর বিয়ে হবে, সামনা তলায় বিয়ে হবে, ওর ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে। ওদের স্কুলটা ছিল সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। মানে সেই সময়কার দিনগুলো মনে পড়লে মানে ঘুম থেকে উঠে পড়ে ওকে মানে ব্রাশ করিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ওকে মানে চোখে ঘুম আছে সে করে করে নিয়ে যাওয়া, স্কুলে ভর্তি করে দেওয়া। প্রথম তো খুবই তো কান্নাকাটি করতো, আমি আর ওর মা বসে থাকতাম স্কুলে।
স্কুলে বসে থাকার পর আবার যখন ছুটি হতো তখন মানে আমার থেকেও আমার মাকে বেশি, ওনার মাকে, আমার মানে সহধর্মিণীকে একটু বেশি ভালোবাসতো। মায়ের কোলে পেলে পরে ও আর কিছু চাইতো না, মাকে পেলে অনেক কিছু ভুলে যেত। আবার সেই শিক্ষকতা, টিউশনি, সকাল থেকে যাওয়ার পর সেই টিফিন বেঁধে দেওয়া, সেই স্কুল থেকে ছুটি না হতে হতে দৌড়ে দৌড়ে মাস্টারের কাছে পড়া, আবার সেই সন্ধেবেলায় আসা, সন্ধেবেলায় নিয়ে আসা, এইসব করতে করতে আস্তে আস্তে যে মানে এত তাড়াতাড়ি যে সময়টা পেরিয়ে যাবে সেটা কল্পনা করতেও পারছি না। শিল্পময়কে আমার খুবই ভালো লাগে, খুবই ঠান্ডা। আর ও বুঝতে পারে রীতিনাকে, এটাই আমার বেশি ভালো লাগে। ও রীতিনাকে বুঝতে পেরেছে যে রীতিনা কি, এটা আমার কাছে সব থেকে মানে ইম্পর্টেন্ট লাগে যে ও একটা দুদিন দেখেই আমার মেয়েকে চিনতে পারলো যে আমার মেয়ে কি ধরনের বা কি। এটাই আমার, আর তো শিল্পকে দেখে আর আমার এখন তো অতটা পরিচয় হয়নি। এবারে আমার তো এক ছেলে ছিল, আরেক ছেলে হলো, ও তো আমার বড় ছেলেই হলো। একটা ছেলে ছিল, দুটো ছেলে হলো, এই যা আর কি। তো এনিওয়ে, পরিবারের সকলকে নিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, সবাই যেন ভালো থাকে, এরকম একটা ভাব ওর মধ্যে আছে। ভীষণ চাইল্ডিশ, খুব শাই। একটা সময় তো খুবই ইন্ট্রোভার্ট ছিল, এখন সেটা একটু আস্তে আস্তে কেটেছে সবকিছু জানার ইচ্ছের মধ্যে দিয়ে। সবাইকে মানে শ্রদ্ধা, রেসপেক্ট, যাকে যেমন যতটা পারে চেষ্টা করে। এটাই মনে হয় ওর মানুষ হয়ে ওঠা, বড় হয়ে ওঠা। এবং এই মানুষ হয়ে আমরা তো মানুষ হওয়া বলতে একটা অন্য জিনিস বোঝাই, কিন্তু ও যেন
সত্যি মানুষ হতে পেরেছি বলে আমরা বাবা মা মনে করছি। আজকের দিনে এটাই আমরা। এ সাত পাকে আটকাবে আসলে তাদের জেলখানা। সংসার নাম নিয়ে যার 100,000 বাহানা, শান্তি দুয়ানার আর যেথা 14 আনার ভয়। বাদ বাকিটা আল্লাহ জানে কি হয় আর কি না হয়। বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিড়িতে কাঁঠাল মিষ্টি লাগে তাই। ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে, ছাগলা তলায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে। ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে, ছাগলা তলায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে। হলো কাল আর কন্যে হলো লাল, বিয়ের আঙুর ফল বলো টক হবে না ঝাল। হলো কাল আর কন্যে হলো লাল, বিয়ের আঙুর ফল বলো টক হবে না ঝাল। হে ধীরে ধীরে দেখা দেবে এক মস্ত চিচিং ফাঁক। হ্যাঁ, সুযোগ পেলেই ফেলবে পাঠিয়ে যে যার নিজের ঢাক। ডানা তারা মেলুক যতই পালানো যে মুশকিল। সর্বনাশের মাথায় বাড়ি আর নাকের বাসায় ঢিল। বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিড়িতে কাঁঠাল মিষ্টি লাগে তাই। ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে, ছাগলা তলায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে। ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে, ছাগলা তলায় বিয়ে হবে, ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে। যখন প্রথম দেখতে যাই রিতিনাকে 2024 সালে, তখন রিতিনার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে মায়া পড়ে যায় রিতিনার মা বাবা এবং ছোট্ট ভাইটির উপর। আর সত্যি বলতে গিয়ে আমি তো ভাবিনি রিতিনার ভাই এত কম বয়সী, এত দায়িত্ববান এবং এত ম্যাচিওর ছেলে। আমি তো সত্যি ভেবেছিলাম 25-26, এবং আমি বাসর রাতে সবাইকে কম্পিটিশনে করাই যে গেস দ্য এজ। তো তো এইভাবে যেভাবে রিতিনা ভাইয়ের সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, এবং কাকু কাকিমার প্রতি একটা দারুণ স্নেহ জন্মে গেছে আবার, এবং প্রচন্ড মায়া জন্মে গেছে, এবং এত মায়াবী ওরা আমার প্রতি, এত যত্নশীল। মনেই হয় না যে আমি এনাদেরকে হয়তো 1 বছর চিনি, মনে হয় হয়তো জন্ম থেকেই আমি এনাদের সঙ্গেই বড় হয়েছি। আর রিতিনা যখন আমাকে প্রায় বলতো যে রিতিনা এমন একজন বাড়িতে গিয়ে মেম্বার হতে চায় যে বাড়ির শিক্ষা সংস্কৃতি অত্যন্ত উন্নত স্ট্যান্ডার্ডের এবং হাই স্ট্যান্ডার্ডের। এবং আমাদের বাড়ি এবং আমার বাবা মা বোন আমার বাকি সবাই, তারা এত বেশি কালচার্ড, হাইলি এডুকেটেড, সবাই খুব ওয়েল এস্টাবলিশড, এবং তার জন্য রিতিনা এখানে আরো খুব বেশি ভালো লাগছে। আমার বাবা তো এত ভালো গান করে, একজন কালচার্ড একজন ইন্ডিভিজুয়াল, রিতিনা সেখানে খুব মানুষ হতে ভালো ভালো রিতিনার খুব পছন্দ হয়েছে বাবাকে। মায়ের সঙ্গে রিতিনার দারুণ বন্ডিং। রিতিনা প্রায় খুব বলে যে এত মামুনি এত ভালো করে কথা কি করে বলে এত শান্তভাবে। আমি তো সবসময় একদম কেয়ার ফ্রি বিন্দাস বলবো। আমার ছোট বোন আর রিতিনার মধ্যে একটা দারুণ বন্ডিং স্ট্রাইক করে গেছে, তারা একদম বন্ধুর মতো হয়ে গেছে, মানে বোঝাই যায় না যে তাদের মধ্যে একটা মাইনার এজ ডিফারেন্স আছে। খুব ভালো বন্ডিং তাদের দুজনের মধ্যেই হয়ে গেছে, এবং দুজনে কাইন্ড অফ একটু সিমিলার নেচারও আছে, একদম কেয়ার ফ্রি বিন্দাস টাইপের। তো এই যে একটা পুরো কেমিস্ট্রি এখন অলরেডি আমরা হয়ে গেছে, এবং এটার জন্য আমি আগের যে নেক্সট আমার স্টেপস আসছে, নেক্সট যে বছরগুলো আসছে, আমি তার জন্য প্রচন্ড এক্সাইটেড। এবং সবাই বলছে যে আমি এত খুশি এত এক্সাইটেড দেখে, কারণ আমি ওভারঅল জার্নিটার জন্য আমার নতুন জিনিস খুব ভালো লাগে এক্সপিরিয়েন্স করতে। এবং আমি যে ওই ওভারঅল লাইফ এক্সপিরিয়েন্স, রিতিনা, তার মা বাবা, আমাদের মা বাবা, পুরো ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব, অনেক অন্যান্য বিভিন্ন স্টেট থেকে আমার বন্ধুরা এসেছেন, এবং তারাও রিতিনার ব্যাপারে যখন বাসরাতে তারা রিতিনার সঙ্গে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট টাইম স্পেন্ড করে, তারাও খুব খুশি। ওরা খুব শকড যে এত জলদি একটা ইন্ডিভিজুয়াল এত কথা বলছে, এত মানিয়ে নিচ্ছে।
তো এটাও আমার কাছে খুব বড় পাওনা যে এত দূর থেকে এসে বন্ধুরা ওর ব্যাপারে খুব পজিটিভ ফিডব্যাক এবং আমার ফ্যামিলি ব্যাপারেও পজিটিভ ফিডব্যাক দিয়ে গেছে। তো এভাবেই আমি চাই যেন আমরা ভবিষ্যতে, ঈশ্বরের কাছে প্রার্থনা যেন ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে ভালোভাবে এনজয় করে একটা দারুণ এন্টারটেইনিং লাইফ এনজয় করতে পারি। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার খুলেছে দুয়ার, দেরি নাহি আর এসো হে স্বয়ংবর। এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে। সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে।
ছোটবেলাতে খুবই শান্ত প্রকৃতি ছিল, বেশি কথা বলতো না, হ্যাঁ, সবার সাথেই মিশতো, খালি হাসি হাসি মুখ করে থাকতো। আমার ছেলে জোজো, ওদের দুজনে ছিল, আমরা বড় মানিক জোড় বলতাম। দুজনেই কিন্তু চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলতো না। আমরা হাসতাম যে আরে তোর তো দুজনে বসে বসে কি গল্প করিস তোরা, তো দুজনেই তো কথা বলিস না, হ্যাঁ। তো খুব মজা লাগতো। আজকে সেই ছোট্ট রিটোর আজকে বিয়ে, মানে এত আনন্দ হচ্ছে যে কি বলবো। সে রিটোকে এবং রীতিনাকে আমি আমার পক্ষ থেকে আমি শ্রী শ্রী বাবা মনির কাছে প্রার্থনা জানাই যে ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক, ওরা শান্তিতে থাকুক, এই আশা এবং ভরসা রাখি। দাদা হচ্ছে মানে এমন একটা পার্সন যার সাথে আমার সবচেয়ে বেশি ঝগড়া হয়, আর ওই এমন একটা পার্সন যার সাথে আমি সবচেয়ে বেশি নিজেকে কানেক্টও করতে পারি। মানে ও হচ্ছে এমন একটা পার্সন যার সাথে থাকা তো যাই না, আবার যাকে ছেড়েও থাকা যায় না। মানে ওকে ছেড়ে যে থাকা যায় না এটা আমি ফার্স্ট মানে রিয়েলাইজ করি। আগে তো প্রচুর ঝগড়া হতো, লাইক মানে আমার টিউশন টিচার এলে আমি ম্যাচ করতে চাইতাম না, তো আমি মানে পেছনে দরজা দিয়ে পালিয়ে যেতাম, ও টেনে টেনে নিয়ে আসতো। মানে এমনকি বাবাও তো মানে বাবা কখনো আমাকে মারেনি, বাট ওর কাছে মার খেয়েছে, এরকম হয়েছে ম্যাচ করতে চাইতাম না বলে। তোর সাথে এরকম প্রচুর মানে মেমোরিজ আছে, বাট তখন খুব মনে হতো কি ও এখানে কেন আছে, দূরেই তো যেতে পারে, হস্টেলে থাকতে পারে। বাট যখন ও জব পেলো ফার্স্ট, তো ওটা তো একটা খুব ভালো মোমেন্ট ছিল। লাইক মানে ও বরাবরই টপার, তো ফার্স্ট যখন ও জব পেলো তো ওই টাইমটাতে খুব মানে ভালো ফিল হয়েছিল কি হ্যাঁ চলো এবার আমি যা কিছু ডিমান্ড করতে পারবো। বাট যখন ও ফার্স্ট মানে ট্রেনিং এর জন্য ত্রিবন্ধম গেল, তখন আমি রিয়েলাইজ করলাম ফার্স্ট যে ওকে ছাড়া থাকা মানে কতটা আর কি মানে কতটা আর কি ডিস্টার্বিং, কতটা মানে খুবই মানে খারাপ লেগেছিল ওই টাইমটাতে। মানে আমি নিজে জানতাম মানে পুরো ফ্রাস্ট্রেটেড ফিল হতো, মানে ও যে টাইমটা থাকতো না, 3 মাস পুরো বাইরে ছিল। ইনফ্যাক্ট ওই টাইমটাতে ভাইফোঁটার সময়ও ছিল না, মানে তখন লিটারেলি কান্নাকাটি আমার ডেইলি লেগে থাকতো। তখন ফার্স্ট রিয়েলাইজ করলাম যে ওকে ছেড়ে থাকা তো মানে ইম্পসিবল।
তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। আর সবাই তো এসেছেন, আনন্দ হচ্ছেন, বাড়ির সবাই দুপক্ষের বাড়ির এত আত্মীয় স্বজন সমস্ত, ওনাদের বোন, ওনার বোনরা, আমার বোনরা সবাই মিলে এসেছে, খুবই ভালো লাগছে। মানে আমরা খুবই গর্বিত অনুভব করছি যে ওনাদের সঙ্গে একটা পারিবারিক সম্বন্ধ আমরা স্থির করতে পেরেছি, এবং আগামী দিনও যাতে আমরা ভালোভাবে এই পরিচয় সূত্রটা দুটো পরিবারের মধ্যে ভালোভাবে কাটবে সেই হিসাবে আমরা আশা প্রকাশ করছি। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টির আভাসে রামধনু রঙে ওড়ানা, দেখো আলো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধিব জানি, আখিতে বাঁধিব আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমেতে বাঁধিব জানি, আখিতে বাঁধিব কাজলে কাজলে রাখিব। কত
চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। আমাদের বাড়ি এক জায়গাতেই, আমরা এক শহরেই বসবাস করি। তো সবাই বলছে মন খারাপ কিসের, এই তো সামনেই শ্বশুর বাড়ি, কিন্তু কাজের সূত্রে দুজনেই কলকাতায় থাকবো। তো কলকাতায় থাকার দরুন ছুটি ছাটা পেলে অবশ্যই আমার এইখানে আসার সাথে সাথে, আমার নিজের ঘরে আসার সাথে সাথে আমাকে ওই ঘরেও যেতে হবে। তো সেই তো একটা ব্যাপার আছে। তাছাড়াও কলকাতায় সেটেল ডাউন, সেটা ঘর থেকে অনেকটা দূরে। তো এই ব্যাপারে তো একটু খারাপ লাগা আছেই। জানি না, সেরকমভাবে প্ল্যানও নেই কি হবে না হবে। তো দেখা যাক কি হয়। নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, খারাপ লাগার সাথে সাথে অনেক কিছু, মন খারাপের সাথে সাথে অনেক কিছু নতুন অভিজ্ঞতারও আমরা সম্মুখীন হতে চলেছি। তো দেখাই যাক কি হয়। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। আমি তো বলিনি তাকে সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে।
এতদিন আমার ব্যাচেলার লাইফে আমি ভাবতাম জিন্দেগি হ্যায় এক সফর সুহানা, ইহা কাল ক্যা হো কিসনে জানা। ফ্রিলি ক্যাজুয়ালি বাঁচতাম, 12টায় উঠতাম, কোনোদিন জলখাবারও খাইনি আজ অব্দি, মনে হয় লাস্ট 6-7 বছর জলখাবার খাইনি। ফ্রিলি উঠতাম, প্রচুর সিনেমা দেখতাম রোজ রাতে। আমি তো ক্রিকেট পাগল, সবাই জানে। আমি প্রতি মাসে 2বার ক্রিকেট খেলতেও যাই, ক্রিকেট রাত দিনে দেখতাম। মনে হচ্ছে সব গেল এবারে, সবই যাবে। আমি মনে হয় 5 মাসে লাস্ট রিতিনার সঙ্গে আলাপ হবার লাস্ট 6 মাসে 3-4টে সিনেমা দেখেছি। রিতিনা সিনেমাও দেখে না, বউ নাকি আবার গল্পের বই পড়ে। আমি তো বললাম অপোজিট। সিনেমাটা মনে হচ্ছে গেল। আমার দাদামণি, মানসদা, এরা তো সবাই, শুভজিৎদা তো সবাই বলছে যে ক্রিকেট যেন ওকে খেলতে দেওয়া হয়, যেন ক্রিকেটটা দেখতে পায়। রিতিনা তো মাঝে মাঝে বলছে হ্যাঁ পাবে, আবার 1-2বার নাকি বলেছে পাবেও না। তো সেটা একটা চিন্তার ব্যাপার বটেই। তো দেখা যাক এবার সেটা কিভাবে কি করা যায়। আমি আবার চিকেন খেতে খুব ভালোবাসি, শুনছি রিতিনা নাকি চিকেন পছন্দ নয়। তো এই যে একটা যে বলছি, জীবনটা তো মোটামুটি পুরো পাল্টেই যাবে। আর শুধু মানে প্রতিটা দিনই সিনেমা দেখতাম রোজ, এখন তো মনে হচ্ছে প্রতিটা দিন সিরিয়ালের এপিসোড হবে। তো ঠিক আছে, কি আর করা যাবে, এবারে এভাবেই চলবে। যখন কিছু তো করার নেই, আমি থেকে তখন আমরা হয়ে গেছি, কথায় কথায় আমরা ভাবতে হবে। ভাববো নয় তো আর, চলো কেমন। मुझसे ही छूटे आज मेरी परछाइयाँ, बाबुल की आंखें आज देती है गवाहियाँ। मुझसे ही छूटे आज मेरी परछाइयाँ, बाबुल की आंखें आज देती है गवाहियाँ। छूटे अम्मा का दुलार, छूटे भैया का प्यार, दूर होना कभी ये अंगना। बाबुल का घर छोड़ बनने चली पिया के अंगना, पिया के अंगना। बाबुल का घर छोड़ अब तो चली पिया के अंगना, पिया के अंगना। ओ गड़ी कमा साथाने, ओ गड़ी कमा साथाने, गड़ी कमा साथाने, ओ गड़ी कमा साथाने। पधारो म्हारे देश जी, पधारो म्हारे देश। तारे चमके सितारे, अंगना अब हुआ है आसमां। राहें फूलों सी राहें, महके ये घर आंगना। डाली अम्मा के आंचल को छूटे संगला, कुछ चाहूं न मांगना, मैं चाहूं न मांगना। मैं थारी हो गई, तुम्हारा हो गया। मैं
আশীর্বাদ করি যে ওদের এই নববিবাহিত যে দম্পতি, তাদের দাম্পত্য জীবন যেন শান্তিময়, আনন্দময় হয়, সুদীর্ঘ দিন ধরে তারা সুস্থ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন পরিচালনা করতে পারে। এই আশীর্বাদের শুভেচ্ছা আজকের দিনে শিল্পময় মানে ডিটো এবং রিতিনার প্রতি আমার রইল। ওরা ভালো থাকুক, ওদেরকে আমি ভালোবাসি, ওরা ভালো থাকুক, এটাই আমার ইচ্ছা। সব সময় দুহাত তুলেই আমি আশীর্বাদ দিলাম, ওরা সুখী হোক, দম্পতি জীবন ওরা আনন্দ ভোগ করুক। খুঁটিনাটি চলবেই, ঝামেলা অশান্তি করবোই, ওটা কিছু করার নেই, ওটা হবেই। দিদি 200 টাকা পাঠা, 300 টাকা পাঠা, ওইটা হবেই, ওটা বলবোই, ওটা যা কিছু হয়ে যাক, ঠিক আছে। আর বাকিও ভালো থাকুক, সুখী থাকুক। একটু পথ তুমি এসো, আর একটু আসি আমি, দেখবে হঠাৎ মানে খুঁজে পাবে আমাদের পাগলামি। একটু পথ তুমি এসো, আর একটু আমি। তুমি এসো, তুমি হেসো, যত খুশি বেশো ভালো। গতকাল থাক একাই ধূসর, আগামীটা জমকালো। তুমি খোঁজো, আমি খুঁজি, দুজনেই চোখ বুঝি। দেখো তো স্পষ্ট দেখা যায় কিনা সুখের শালতামামি। একটু পথ তুমি এসো, আর একটু আমি। রাগ ভুলো, রাগ ভুলি, সব দরজা জানলা খুলি। বাতাস উল্টে এলো করে দিল ক্যানভাসে রং তুলি। তুমি ছাড়া, আমি ছাড়া, সব ভাবনা তোহারা। যদি ফিরে পাওয়া যায় বন্ধুতা নয়, ভুল পথে হাঁটলাম। একটু পথ তুমি এসো, আর একটু আমি। একটু পথ তুমি এসো, আর একটু আসি আমি। দেখবে হঠাৎ মানে খুঁজে পাবে আমাদের পাগলামি। একটু পথ তুমি এসো, আর একটু আমি। আমার এর সাথে মানে খেলাটা কিরকম হতো না, আমার বাড়িতে একটা সামনে জায়গা থাকতো, ওখানে প্লাস্টিক বল নিয়ে আমরা খেলতাম। তো ইভেনচুয়ালি 2007-এ যখন আমার বিয়ে হয়, তখন এ ক্লাস 5-এ পড়ে, 6-এ
ক্লাস 6-এ পড়ে। তো মানে যেদিন আমার বিয়ের তার কিছুদিন আগে যখন লাস্ট খেললাম তখন ও মানে রীতিমতো কাঁদে এবং এটা বলে যে দাদামণি হয়তো আর খেলবে না আমাদের সাথে। তো ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্যের নির্মম পরিহাস এটা হচ্ছে যে এখন সব থেকে বেশি খেলছি এবং এটা এনশিওর করছি যেন ও বেটা বিয়ের পরে যেন খেলে, তাই তো? নইলে কিন্তু ছাড়া যাবে না। আমাদের সবার সংসারের আগুন লাগিয়ে তারপর নিজের সংসারকে গোছাবে সেটা আমি হতে দেবো না। তো অল দ্য বেস্ট, উইশ হিম অল দ্য বেস্ট ইন হিজ নেক্সট লাইফ, এটাই বলবো। শুভজিৎ? হ্যাঁ, ডিটোকে খুব কনগ্রাচুলেশন এবং অভিনন্দন জানাই ডিটোর নেক্সট ইনিংসের জন্য। ডিটো যেন খুব ভালো করে বল যেমন করে ব্যাটটা ভালো করে প্র্যাকটিস করে, ঠিক আছে? ডিটো ব্যাটিং এর জন্য আমি অভিনন্দন জানালাম। তো যেটা করে খুব মন দিয়ে করে আর যে জিনিসটাকে ভালোবাসে সেটাকে খুব প্যাশনেটলি ভালোবাসে। তো অবভিয়াসলি যখন খেলাটাকেও ভালোবাসে, যার সাথে বিয়ে হচ্ছে তাকেও খুব প্যাশনেটলি ভালোবাসবে। এবং এটুকু বলতে পারি সিনসিয়ার ছেলে আছে। আর আমাদের স্ট্যাটস গুরু আমাদের ওয়াসিম ভাই লেফট আর্ম সুইং বলার। তারপরে সর্বশেষ বলবো তবে মাঠের বাইরে ভীষণই কিউট, উইশিং এ ভেরি হ্যাপিলি অ্যান্ড ম্যারিড লাইফ। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবিংশ সুদেশে নারে। ধুলো বাজে আকাশে, দোতারা বাজে দামদের বাসরে, মৃদঙ্গ বাজে দামদের নবিংশ সুদেশে নারে। মৃদঙ্গ বাজে দামদের নবিংশ সুদেশে নারে। হায় 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 हाय 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 सैया छेड़ देवे ननद छुटकी लेवे ससुराल गेंदा फूल सांस गाड़ी देवे देवर जे समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल का अंगना भवे डेरा पिया का हो भूषट पहिले खाई के बीरा पान पूरे रायपुर से अलग है सयाज की शान ससुराल गेंदा फूल सैया छेड़ देवे ननद चुपकी लेवे ससुराल गेंदा फूल हाय 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 रतामान बोलो माउशिया माता शिक्ति आंचुंदामने बासिया सुले पिता आंचुंदामने सुंदरीर লাগিয়া না রে আমরা তামান বড় মাউশিয়া আয়না খাপুই আंचुंदामने বাসিয়া বাজু বন্ধ আंचुंदामने সুন্দরীর লাগিয়া না রে হায় 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 हाय 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 दादा दिनक दिन दादा दिनक दिन मारी घूमर थे नख डाले माँ मारी घूमर थे नख डाले माँ घूमर रम वामी जासा ओ राजरी घूमर रम वामी जासा मारी घूमर थे नख डाले माँ घूमर रम वामी जासा ओ राजरी घूमर रम वामी जासा हाय 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 লীলা বালি বল দুর্গতি সৈন্য বল দুর্গতি সৈন্য দিয়া সাজাই মন ধরে লীলা বালি বল দুর্গতি সৈন্য বল দুর্গতি সৈন্য দিয়া সাজাই মন ধরে হায় 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 हारी
रजडी घूमर रम में जासा हजारों में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है 1000 में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নাম না জানা ফুল ফোটানোর এই বেলায় মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নাম না জানা ফুল ফোটানোর এই বেলায় কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে এমনি করে আসে প্রাণের মেলায় মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নাম না জানা ফুল ফোটানোর এই বেলায় দিতাম দিতাম বলে এই মাদলে তাল তোলে কার আনন্দ উছলে একার ভরে জোছনা আয়ের দেশ হলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়া আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। তো আমাদের বাড়িটা খুব হইচই বাড়ি। আমরা খাওয়া দাওয়া যা হচ্ছে হচ্ছে, তার চেয়ে বড় কথা এই যে মিলন উৎসব, এটা টোটাল ফ্যামিলির যে মিলন উৎসব, এই যে সবাই সবাইকে এই একটা গেট টুগেদার যেখানে এসেছি, আমরা খুব প্রাণ খুলে সবাই কিন্তু এই যে হাসি গান মজা, এই বয়সে আমাকেও নাচতে হচ্ছে, হ্যাঁ, এই যে শিল্পময় জেঠিমার হাতটা ধরে, এর চেয়ে আর আনন্দের কী থাকতে পারে। তো এই জন্য সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই সুস্থ থাকুক। শিল্পময় এবং এরা যে নূতন দম্পতি, এদের আশীর্বাদ করি, যুগ যুগ জিও, এবং আমার পরিবারের জয় হোক। জয় গুরু, হরি ওম। ওরা আমার ভিক্ষে বেটা, আমার বোনপো, রীতিনা, আমার বৌমার সঙ্গে খুব ভালো আনন্দে শান্তিতে থাকুক, এই আমার আশীর্বাদ। সুস্থ থাকুক, জীবনে বড় হোক, ভালো থাকুক। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন ইচ্ছে আমার
पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा, पिया घर आयो मोरा। যেমন ইচ্ছে আমাকে সাজা, এটুকু আধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও, তুমি যদি চাও পদ্ম বানাই, তুমি যদি চাও স্বপ্ন আনাই, তুমি যদি চাও হাতে হাত রাখি পাশাপাশি হাঁটি একসাথে গাই, তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। তো ডিটো আমাকে বরাবরই সোনামণি বলেই ডাকে, এবং ও আমাদের কাছে যত আদরের, ও আমাদের এই পিসুমশাইদের ভীষণভাবে ভক্তি ভালোবাসে। ও যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো আসানসোল, তখন আমরাই ছিলাম আমার লোকাল গার্জেন, ওর পিসুমশাই ছিল লোকাল গার্জেন। আজ ওর বিয়ে, আর কি বলি, আজকে সবাই ওকে ভালোভাবে দুহাত তুলে আমরা আশীর্বাদ করছি, ওর পরবর্তী জীবন খুব আনন্দময় হয়ে উঠুক। ওকে আশীর্বাদ করি ডিটোর আর রিতিনার জীবন যেন সুখের হয়, মধুর হয়, ভালো থাকে যেন। যেহেতু আমার থেকে খুব মানে কম বছরেরই বড়, তো একটু বিয়েটা দেখে আমার অবাক লাগলো যে ডিটো কাকুর বিয়ে হয়ে যাচ্ছে। আর দুজনকে আমি শুভেচ্ছা জানাই ওদের নতুন জীবনের জন্য। দরেরা দরেরা রা রা রা, দরেরা রা 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 রা, দরেরা দরেরা রা 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 রা, দরেরা রা 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 রা, দরেরা রা 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 রা, দরেরা রা 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 রা, দরেরা রা 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 রা, দরেরা রা রা রে রা রা, দরেরা রা রা, দরেরা রে রা রে রা, দরেরা রা 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 রে রা, আরা না না রে দে না রা 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 রা, de re re, de re ra 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 ra, de re ra 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 re ra, de re ra, de re ra 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 ra, de ra 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 ra, de ra 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 re, de ra 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 re, da re ra 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 ra, da re ra, de re ra, de re ra 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 ra, de re ra 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 re ra, de re ra, de re ra 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 ra, de re ra 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 ra
साड़ी में वो पूरा करके उसको भेज रहा है एज अ गिफ्ट. So it's everything a totally new experience to me here. It's good and uncle auntie तो literally are very welcoming. तो आके पूछते कि क्या क्या खाए कि नहीं खाए थे. They are literally very very welcoming. I love actually the culture here is that good. पूरा फैमिली कैसा लगा? No, see, I'm just mentioning mom, father and mother. It doesn't mean कि I'm not mentioning each and every people. और मेरा एक लौता भाई था इसमें यही. और फिर हम घर आए थे यहाँ पर, इतना अच्छा लगा. मतलब अंकल आंटी इतने वेलकमिंग है, बहुत अच्छा है. मतलब इसके फैमिली बहुत अच्छी है. मतलब सब इतने पूछ रहे हैं कि हाँ खाना खाया, ये बहुत अच्छा लग रहा है. और हेल्दी रहना और बहुत अच्छे से रहना. आ गई ना मेरी रित्ती तो जान लो खुद ही रख लेगी. चलो ओके. क्यों है बोल दे. ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, আজ ইচ্ছে মতো ভেসে এই সব পেয়েছির দেশে, ডানা মেলবো আকাশে, দালানে সোনার কাঠি কি মায়ার চড়ুই ভাতি, ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়, আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়, পথঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়, মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়, মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়। বরণের পেয়ালাতে চুমুক দেব আজ দুজনে, খুঁজে নেব মগের মুলু সিলেবাসে জানে, আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়, পথঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়, মুঠো মুঠো ছোটবেলা হঠাৎ জুটে যায়, ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে, আজ ইচ্ছে মতো ভেসে এই সব পেয়েছির দেশে। वो काफी अंडरस्टैंडिंग है. ये मेरी कोई भी बात होगा उसे काफी रिलेट और अंडरस्टैंडिंग बहुत इजीली कर रहा है. He is a good listener also. करेक्ट. हाँ, दैट इज द मेन वर्च्यू. लाइक वो सुनता है पहले सामने वाले की बात, ऐसा नहीं कि बस अपना ही ज्ञान दे रहा है, वो नहीं. बहुत सही क्वालिटी है. सेंस ऑफ ह्यूमर ट्रेमेंडस, बट बहुत ही सुपर है इसका. बहुत सारी कैच, इसका क्विक मतलब जो कैच करने वाला होता है ना प्रॉब्लम को, क्या प्रॉब्लम है उसके बहुत ही वैलिड सॉल्यूशंस देता है. ये इसका में क्वालिटी है. और बाकी ऑल द वेरी बेस्ट टू बी ऑनेस्ट. लाइक आई नो ही कैन मैनेज एवरीथिंग. आई नो सब सिचुएशन में हाइज एंड लोज आएंगे. लाइफ है, लाइफ का पार्ट है, बट ही विल मैनेज. आई नो, टोटली ट्रस्ट. सो ऑल द बेस्ट ब्रो. বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা,
দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জালি যে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে হেরিতি না চালে তুমি আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে তোমার প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে জপ মোর নাম কাহ মোর গান আমারি এক তারাতে মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি मेमोरीज है हमारा। जैसे एक बार को हमारा जब फेयरवेल हुआ था तो हमें उस वक्त अवार्ड मिला था कि सबसे ज़्यादा ये जय हीरो वाली दोस्ती किसकी है, तो वो मेरा और इसका ही एक था वो, तो उसमें हमें अवार्ड मिला था उस चीज़। मतलब कांस्टेंट रहा, आज भी मतलब 2 साल बीत गया है, अभी भी आप देखो तो अभी भी सेम लेवल का मतलब वो बॉन्डिंग आज भी है। रेगुलरली हम लोग का सबसे बात होता है और हाँ इस शादी में काफ़ी मज़ा आ रहा है। अभी तक तो माहौल काफ़ी अच्छा है। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি।
ওরে পাগল মন যাবো ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না बहुत जगह घूमे हम साथ में और एक बार हम हॉस्टल में हम भागे हुए थे रूम के बाहर बिना स्लीपर्स के मेरे रूम तक आया था ये और शुभम साथ में कुछ लेट हो गया था हॉस्टल में तो लॉट ऑफ गुड मेमोरीज वेरी गुड पर्सन मतलब और यहाँ पे आके भी बहुत मज़ा आ रहा है भैया लोगों से मुलाकात हुई फर्स्ट टाइम मुलाकात बट जिस तरह का वार्म वेलकम मिला उनके एंड से बहुत ही बढ़िया है लग नहीं रहा है पहली बार मिले हैं उनसे और हाँ विश हिम ऑल द बेस्ट ऐसा ही खुश रहे हंसता रहे एंजॉय करता रहे কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছে তুমি না আমি কে প্রথম কাছে এসেছে কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার
প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি।